শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে দুপুর 3টে। তো এই দুপুর 3টের সময় আমরা কোথায় যাচ্ছি সমস্তটা দেখতে পাবে তোমরা এই ভ্লগে। আর একটা কথা বলি বন্ধুরা, আজকে ব্লগটা তোমরা গোটায় ভয়েসেই পাবে, কারণ কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব এই ব্লগের মাধ্যমে, তাই তোমরা দেখতে থেকো। কি মজা দেখো, এই দুপুরবেলায় আমরা সেজে গুজে কি সুন্দর বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। এটাই অনেকের মনে প্রশ্ন, শুধু আজ বলে নয়, আমরা যখনই যেখানেই যাই অনেকেরই মনে কিন্তু এটাই প্রশ্ন জাগে যে আমরা কোথায় যাই। তাই তোমাদের সবাইকে বলছি, আমরা যেখানেই যাই না কেন নিজের কাজে যাই, কারণ এটাও কিন্তু আরেকটা কাজ। দেখো আমার মেয়েটার খুব শরীর খারাপ, খুব জ্বর, কিন্তু মেয়েটাকে দেখে মনেই হচ্ছে না যে ওর জ্বর, কারণ এটা বাচ্চা মেয়ে। কারণ এই বাচ্চা বয়সে সবারই কিন্তু এমনটাই হয়, বাচ্চাদেরকে বোঝাই যায় না যে বাচ্চাদের শরীর খারাপ, তারা হেসে খেলে সবসময়ই বেড়ায়। সকালবেলায় মেয়েটার খুব জ্বর ছিল, তো ভাবলাম আগামী কাল যাব ডাক্তার দেখাতে, কিন্তু না, রাতের দিকে যদি জ্বর বেশি আসে, তার জন্যই আমরা আজকেই বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে। আর একটা কথা জানো তো, কাউকে নিয়ে সমালোচনা করাটা না বেশ সহজ, কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে থাকা যে পরিস্থিতিটা বোঝাটা না খুব কঠিন। যে আমাদেরকে নিয়ে সমালোচনা করে তাদেরকেই বলছি, অনেকেই বলছে বেশ তো ঘুরে বেড়াচ্ছে, নেচে খেলে হেসে খেলে ভিডিও বানাচ্ছে, তার বেলায় তো কোনো শরীর খারাপ হয় না। আর যখনই কেউ কোথাও যেতে বলে, কোনো অনুষ্ঠান বাড়ি হয়, সেখানে যাওয়ার সময়ই শরীর খারাপের অজুহাত দেয়, বাহানা দেয়। বন্ধুরা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে এসব কথা বলার জন্য, কিন্তু বন্ধুরা দেখো তোমাদেরকে সব কথা আমি শেয়ার করি, তাই এই কথাগুলোই শেয়ার করলাম। কারণ আমাকে অনেকেই আমার সামনে বলে গেছে জানো তো এরকম ধরনের কথা। আমরা কিন্তু কারোর কোনো ক্ষতি করে কোনো কাজ করছি না, আমরা নিজেদের পরিশ্রম করে নিজেরাই কাজ করছি। তো তোমাদের যদি কোনো কিছু খারাপ বলে থাকি এই ব্লগে, আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে। এই কিছুদিন আগে আমরা মিট আপে গেছিলাম, তোমরা ভিডিও অনেকেই দেখেছো। সেই মিট আপে গিয়েও কিন্তু আমাদের সাথে অনেক অনেক মানুষের, অচেনা মানুষের পরিচয় হয়েছে। আমাদের এতটা বন্ধুত্ব বেড়ে গেছে কি বলবো। আর এটাও সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদেরকে আমি যাই বলি না কেন, আর তোমরাই আমাকে যাই বলো না কেন আমাদেরকে, তোমরা কিন্তু মনে মনে আমাদেরকে ভালোবাসো। ভালো না বাসলে কিন্তু আজ এই জায়গায় আমরা আসতে পারতাম না। আর আজকে কপাল দেখো, আজ বুদ্ধদেবদাও কিন্তু সিউড়ি এসেছে, তাই ভালোই হলো, সবার সাথে আমাদের আর একবার দেখা হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো এখন বাজে ঘড়িতে 7:30। মেয়েটা বললো আমি টিফিন করব, আর এখানে মেয়েটা কেন, আমরা সবাই টিফিন করি। যখনই আমরা সিউড়ি আসি আমরা এই জয়গুরুতেই টিফিন করি। আর মেয়েটা আর ওর বাবা খাচ্ছে দেখো। তো ডাক্তারবাবু 8টার সময় যেতে বলেছে আমাদেরকে, তো 8টা বাজেনি, এখন 7:30 বাজে, তাই আমরা ঠিক সেই সময়টাতে টিফিন করছি। মেয়ে বলল বাবা আমি পেটিস খাবো, তাই ওর বাবা ওকে পেটিস কিনে দিল, কারণ আজ সারাদিন মেয়েটা কিছু খায়নি। তো চলো বন্ধুরা আমি মেয়েটাকে খাইয়ে দিই। তো আজকে মতো সবাইকে জানাই শুভরাত্রি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।